গণঅভ্যুত্থানের পরে আপনাদের যাদের একসাথে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা সবার মুখে শুনলাম, অন্তত সেই জায়গাতেও আমরা একটা দূরত্ব সৃষ্টি হতে দেখলাম। আপনারা এখন খুব সময় নিয়ে তাড়াহুড়া করছেন। একদিকে বিএনপি বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, আপনাদের সেটা বিশ্বাস করতে, আস্থায় নিতে সমস্যা কোথায়? তো সময় দিতে সমস্যা। প্রথম কথা হচ্ছে যে এরশাদকে মুক্তিযোদ্ধা বলতেই পারেন, কারণ আওয়ামী লীগের পক্ষে যে যায় সেই তো মুক্তিযোদ্ধা। রাজাকার ওই যে একটা দেখে না যে ঢুকলেই সেই মুক্তিযোদ্ধায় বের হয়। সুতরাং যেহেতু আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির একটা অন্তরঙ্গতা ছিল এবং এরশাদ দীর্ঘদিন আওয়ামী লীগকে সার্ভ করেছে, ওনাকে মুক্তিযোদ্ধা বলাই যেতে পারে। যাই হোক, আমি যেটা বলি আপনাকে সেটা হলো, আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে দ্বিতীয় প্রশ্নটা করার কথা ছিল, করেন নাই আপনি। সেটা হচ্ছে সংস্কার পরিষদের শপথ কেন নিতে হবে। প্রথম কথা হচ্ছে সংস্কার পরিষদ কেনই বা লাগবে, পার্লামেন্টের পাশাপাশি আবার সংস্কার পরিষদ কেন? এই কথাগুলো কিন্তু আমাদের ঐকমত্য কমিশনের সেটেল ডিসিশন হয়েছে। কারণ আমাদের সংবিধানে এবারে যেই জুলাই সনদ যে পরিবর্তনগুলো আনা হচ্ছে, এটা কিন্তু সংবিধানের সংশোধন না, সংবিধান সংস্কার। সংবিধানের কিছু ফান্ডামেন্টাল ক্যারেক্টারও এখানে চেঞ্জ হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ আরো কিছু বিষয়। এটা পার্লামেন্ট কোটার এখতিয়ার রাখে না, এটা করতে পারে গণপরিষদ। এই জন্যই বলা হয়েছে যে এবারের পার্লামেন্টকে দুইটা স্ট্যাটাস দিতে হবে, সে একই সাথে পার্লামেন্ট, একই সাথে সে সংস্কার পরিষদ। তা আপনি যদি সংস্কার পরিষদের স্ট্যাটাস পান, সংস্কার পরিষদের ওত নেবেন না? এখন আপনি বলছেন যে এটা সংবিধানে নাই। ভাইরে, সংবিধানে নাই বলেই তো এই আলোচনাটা আসছে। সংবিধানে নাই বলেই তো আমরা, সংবিধানে যদি থাকতো তাহলে আমাদের এত সংস্কার পরিষদ, এত ঐকমত্য কমিশন, এত সংস্কার কমিশন করার কি দরকার ছিল? আমরা সবাই, এটা তো একটা সমঝোতার পদক্ষেপ। সুতরাং এই বিতর্কগুলো তোলাই যাবে। আপনি ক্ষমতায় বসার পরে কোনটা সংবিধান সম্মত, কোনটা সংবিধান সম্মত না, এই বিতর্ক তুলতেই পারবেন। এটা ভ্যালিড বিতর্ক, আমি কোনো দ্বিমত করছি না। কিন্তু এই বিতর্ক আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে যেদিন 5ই আগস্ট, যেভাবে আমরা 5ই আগস্টকে স্বীকৃতি দিয়েছি, 5ই আগস্টের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেভাবে আমরা সংবিধান থেকে সমাধান পাই নাই, আমরা কতক্ষণ ক্যান্টনমেন্টে গিয়েছি, কতক্ষণ বঙ্গভবনে গিয়েছি। আমার প্রশ্ন ছিল যে পরিবর্তনটা আসলে জরুরি নাকি পদ্ধতিটা ফলো করাটা বেশি জরুরি? আমার মনে হয় পরিবর্তনটা জরুরি। পদ্ধতি যদি ভুলও থাকে আপনি পরে গিয়ে সেটাকে রেটিফিকেশন দিবেন, যেটা আমাদের দেশে হয়েছে বহুবার। আপনি এখন আমাদের জন্য কোনটা কল্যাণ সেটাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সবাই ঐকমত্য হন, তারপরে সংবিধানে গিয়ে আপনি সেটাকে সংশোধন করেন। তো সেই জন্য আপনারা আলোচনার আমন্ত্রণ জানাচ্ছেন কিনা? যেহেতু বিএনপি বলছে আমি সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একান্তে দেখা করেছি, দেখা করে এই বিষয়টা ওনাকে বলেছি যে দেখেন, এই বিতর্কের মধ্যে না গিয়ে আপনি সমাধানের পথে যান। সমাধানটা কি? জুলাই সনদের যতগুলো কথা আছে আপনি দেখেন, সবগুলো তো রাষ্ট্রের কল্যাণের জন্য, সবগুলো তো বিএনপিরই 31 দফারই একটা ইলাবোরেশন। সুতরাং এখানে পদ্ধতি, প্রসেস, সাংবিধানিক না অসাংবিধানিক, সেই প্রশ্নটায় না গিয়ে আপনারা একটা জাতীয় ঐকমত্যের কথা বলেছেন, সেটাতে আমরা যেতে পারি। আপনি লাস্ট যে প্রশ্নটা করেছেন যে আমরা কেন এটা নিয়ে এখন বিভক্ত, কথা হচ্ছে সাময়িক একটা সেন্সেশন তো থাকতেই পারে, কারণ যেহেতু আমাদের একটা কমিটমেন্ট আছে। আচ্ছা, কেউ এটা কি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা বলে যদি বলে, শুনেন, আজকে জনগণ এত বেশি সচেতন, আজকে সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ, আপনি ফায়দা নিতে যেই যাবে, সে যদি চিহ্নিত হয় ফায়দা নিতে যাচ্ছে, সেই ধরা খাবে, এতে কোনো আপনি চিন্তা করার কোনো কারণ নেই।